দুধের মধ্যে মাত্র একটি উপকরণ মিশিয়ে তৈরি করে নিতে পারবেন এরকম দোকানের মতো পারফেক্ট মিষ্টি দই। সেই উপকরণটি কি জানলে আপনি অবাক হয়ে যাবেন। তার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। প্রথমে একটা কাঠের সাহায্যে মেপে নিয়েছি দুধ আর সমপরিমাণ পানি দিয়ে এটা জাল করে নিয়েছি। ঠিক আগের পর্যায়ে নিয়ে আসতে হবে। আমি কাঠিতে যতটা মেপেছিলাম ঠিক ততটুকু দুধ থাকতে হবে। আর এখানে যেহেতু আমি মিষ্টি দই তাই স্বাদ মতো একটু চিনি ব্যবহার করে নিয়েছি। এটাকে একটু দোকানের মতো কালার তৈরি করার জন্য এখানে আমি কিছুটা ক্যারামেল তৈরি করার জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে এখানে একটা হালকা কালারের ক্যারামেল তৈরি করে এখানে কিছুটা দুধ অ্যাড করে ক্যারামেলটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আবারও কাঠির সাহায্যে মেপে নিচ্ছি ঠিক পর্যায়ে আছে কিনা। একই রকম পর্যায়ে দুধটা নিয়ে আসতে হবে। আর এখন আমি যে পাত্রগুলোতে দই বসাবো সেগুলো গরম করে নিচ্ছি। আরও এখানে নিয়েছি একটা মিল্ক মেরি বিস্কুট। বিস্কিটটা আমি একটা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে যেহেতু আমি মিষ্টি দই বসাবো এখানে আমি মিষ্টি দই নিয়েছি। মিষ্টি দই থেকে পানিটা ঝরিয়ে নিয়ে ফেটিয়ে নিচ্ছি। দুধটাতে আঙ্গুল দিয়ে দেখতেছি গরম আছে কিনা। যখন আঙ্গুলের সহ্য হবে গরমটা তখন আমি দিয়ে দিয়েছি মিল্ক মেরি বিস্কুটটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আমি যে পাত্রে দই বসাবো সেই পাত্রে ফেটানো দই দিয়েছি আর বাকি দইটা আমি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এভাবে একটা পাত্রের মধ্যে দিয়ে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিয়েছি। আর পাত্রটা যেহেতু আমি ফ্রি হিট করে নিয়েছিলাম তাই এরকম করে একটা কম্বল দিয়ে পেঁচিয়ে দিয়েছি। আর 8 থেকে 10 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি দইটা কত ক্রিমি হয়েছে আর খেতেও কিন্তু দারুণ ছিল।